শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আনন্দে মজা কাটাচ্ছ। আমি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আর আমাদের পরিবারও ভালো আছে, আনন্দে মজা কাটাচ্ছে সবাই মিলে। তা আজকে হয়েছে মহা অষ্টমী। অষ্টমীর দিনটা কিভাবে কাটাবো ওটা তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো অষ্টমী মাকে বাটা দিয়ে সবাই মিলে কাটালাম আনন্দের দিন আজকের দিনটা। যেহেতু আমি পরের দিন ভিডিও দিয়েছি তোমাদেরকে, আর এটা ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তার জন্য বললাম কি সুন্দর আনন্দে মজায় কাটালাম দিনগুলো অষ্টমীবার দিনটা। আর এখন আমি চান টান কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু সকালে আমার যত আশিপাশি কাজ ছিল সব সেরে নিয়েছি। আর এখন কটা বাজে জানো তো? 7টা বাজে। আর মাকে বাটা 8:30টার ভিতরে কমপ্লিট করতে হবে। তো বহুত জলদি পড়ে গেছে অষ্টমী পূজাটা। আর যখন আমি গিয়েছি মন্দিরে না, তখন দেখি পূজায় আরম্ভ হয় না, অনেকে বাটা দিচ্ছে জানো তো। 8:30টার মধ্যে গিয়েছি আমি। তো লগে আরেকজনে গিয়েছিল, আমার লগেরটা পাড়াতে থাকে, ও সবসময় আমাদের ঘরে আসা যাওয়া করে, আমার লগেরই বলতে পারো, বান্ধবী। তা আমি চান টান কমপ্লিট হয়ে গেছে, আমার বাসি ঘরে সম্পূর্ণ কাজ কমপ্লিট, বিছনা উঠে নিয়েছি, সবাইকে চাটা দিয়েছে যেহেতু সকালে জলদি উঠেছি অষ্টমীর দিন। আর প্রথম পূজার দিন দেখবে তো একটু ভালো লাগে, আনন্দ লাগে পূজাটা যখন আসে। বাট এবার না দিনটা একদম ভালো লাগছে না, জানি না কেন। এই যে এরকম একটা ঘটনা হয়ে গেছে আসামে, তার জন্যই হতে সবারই মনটা ডাউন। আর এখানে দেখো আমি রেডি হয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমার লুকসটা, অষ্টমীর লুকস যেটা। এখন যাবো বাটা দিতে মাকে। ওকে বলছি একটু ধর না, মানে মোবাইলটা ধর না, আরেকজন ছিল, মোবাইলটা ধরে দাও না, একটু দুজনকে একটু লুকসটা দেখিয়ে দিই বন্ধুদেরকে। আমি বললাম তুই রোদে আয়, বন্ধুরা দেখতে পারবে না। তা দেখো আমাদের লুকসটা, অষ্টমীর বাটার লুকস এটা। আর এবার শাড়ি ওরকম একটা কিনি নে, এটা আগের বছরের শাড়ি, এটাও তোমাদের দাদাভাই দিয়েছিল, তোমাদের ভাই দিয়েছিল, দেখতে পাচ্ছ। অষ্টমীর বাটা নিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের মন্দিরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পূজায় তোমাদেরকে সবাইকে শুভ অষ্টমী। শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর বুক বলা ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। তো যাই, চলো মন্দিরে গিয়ে দেখাবে। আমরা রেডি হয়ে বার হয়ে গেছি। মন্দিরে এসে দেখি মাকে এখনো পূজায় মানে বসে নেই, এখনো পূজাতে বসতে পারে না এখনো। মাকে এখনো মালাই পরাচ্ছে, দেখতে পাচ্ছ, বেলপাতা আর ফুলের মালা পরাচ্ছে। তো যেহেতু পণ্ডিত বসেছে, ঠাকুরমশাই বসে আছে, ঠাকুরমা সবাই এখানে বাটা সাটা দিয়ে সবে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। লগরটাও যে প্রদীপ জ্বালাচ্ছে, আমি জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমাকে ভিডিও করবে যে কে করার মতন কেউ নেই, আর আমি একা এসেছি ঘরের থেকে। আজকে আমার ছেলেও আসে না, সোনামাও আসে না, যেটা নবরাত্রিও চলছে এদিকে, তার জন্য এইদিকে দেখো বেলপাতা করে দিচ্ছে। ও নবরাত্রির যে সোনামা নবরাত্রিতে গিয়েছে, যেহেতু বাচ্চা লাগে, মানে কুয়ারি মেয়ে লাগে বলে, ছোটো ছোটো বাচ্চা লাগে, 10টা মেয়ে লাগে, তো ও গিয়েছে সবাই সাথে একসাথে। তো চেনা পরিচিত ঘরেই গিয়েছে, আমাদের মাসিমণির ঘরেই গিয়েছে। মাসিমণি মানে মাসিমণির ভাইয়ের ঘরেই গিয়েছে। একদিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আরেকদিন দেখিয়ে দিব মাসিমণি কাকে, মানে আমাদের মাসিমণি পাড়ারে মাসিমণি রাখি, মাসি বলি তো, তার জন্য। আর দেখো ওদিকে মানে মা দুর্গাকে বেলপাতার ফুলের মালা পরিয়ে দিচ্ছে। তো যা হোক, এই দৃশ্যটা কেউ কিন্তু দেখতে পারে না, জানো তো বন্ধুরা। আমার মানে কপালটা এতটাই ভালো, মা দুর্গা সত্যি আমার লাকটা এতটাই মানে ভালো, আমার ভালো লাগছে, মানে মা দুর্গা আমাকে মানে এই যে এই সিনটা তোলার জন্য আমাকে দিয়েছে। আমি সত্যি ভাগ্যবান, মা দুর্গা আমাকে এতটা আশীর্বাদ দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। যেহেতু আমি ভিডিওটা করতে পারছি, যেহেতু এটা স্মৃতি হিসাবে থেকে যে মাকে বরণ করছে, দেখতে পাচ্ছ, বরণ করে যে সে মালাটা পরিয়ে দিয়েছে ঠাকুরমশাই। আমার খুব ভালো লাগছিলো, দেখতে পাচ্ছ সবে মানে উলু ধুনু দিচ্ছে, এদিকে ঢাক বাজছে, আরও বাতি জ্বালিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। ওকে বলছে তোর হয়েছে, আমি বলছি হয়ে গেছে, চল। এদিকে একটু আরাধনা করছে, পূজাতে বসেছে ঠাকুরমশাই, ওটাই মানে উলু ধুনু দিয়ে বসছে, মানে আর কি। ও দেখো বসে পড়েছে, দেখতে পাচ্ছ, অনেকে বাটা দিয়ে দিয়েছে। আর এখন পূজা হতে হতে দেরিছে, 11টার ভিতরে অঞ্জলি হবে। যেহেতু এই একটা বছর আমরা ওয়েট করি সব বাঙালিরা, আর এই পুজোটার মধ্যে অনেকের অনেক কিছু কেনাকাটা হয়, মানে কোনো জিনিস বাকি নেই, যে সব কিছু বিক্রি হয়, সব কিছু এভরিথিং মণিমুক্তার দোকান থেকে নিয়ে দুর্গা মার সম্পূর্ণ জিনিস কেনা হয়। মানুষের অনেকে মানে যখন শাড়ির থেকে নিয়ে কসমেটিকের থেকে নিয়ে সব কিছু এভরিথিং মানে সব কিছু বিক্রি হয়। এই পুজোটা আমরা বাঙালিদের মানে কি বলবো, একদম ফেমাস পূজা আমাদের বাঙালিদের, জানো এটা বহুত বড় পূজা মানে। আর একটা বছর ওয়েট করি এই পুজোটা আসার জন্য, এই 4টা দিন মানে এনজয় করার জন্য, 4টা দিন এনজয় করার জন্য, এই 4টা দিনের লেগে একটা বছর ওয়েট করি। ওকে ডাকছিলাম, আয় একটা ফটো তুলে দিবি।
আছে, ওগুলো আবারও সেরে নিই। রাত্রে আবারও বেড়াতে যেতে হবে আমাদেরকে। তো চলো ঘরে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। দিনের বেলা ভিডিও করা হয়নি, তো কেন করা হয়নি, প্রচুর ব্যস্তর মধ্যে ছিলাম। রান্না বাড়া জানো তো একটা গৃহিণীদের কাজ, প্রতিদিনই তোমাদেরকে শেয়ার করি ভিডিও রান্না বাড়া। আজকে আর করিনি। শোনো আমার ড্রেসটা যে তোমাদেরকে শেয়ার করেছিলাম, দেখো ওদের লুকসটা দেখতে পাচ্ছ, বলো কিরকম হয়েছে। দেখো দেখতে পাচ্ছ আমি কি আজকে মার শাড়ি পরেছি, আমার শাড়ি আমি পরিনি, কালকে পরবো আমার শাড়িটা। দেখো সবাই মিলে একসাথে বার হয়ে গিয়েছি। দেখো সবাই লুকসটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ও হয়েছে আমার যা, এ হয়েছে বান্ধবী পাড়ারে। তো একসাথে সবসময় ঘোরাফেরা করি আমরা। তো আমরা বলছি চল একসাথেই ঘুরবো। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে। আমি তো ভেবেছিলাম বা ভিড় হবে না, সবাই ওটা বলছে। আর জানো তো বন্ধুরা, পূজা ঘুরতে গিয়েছি না কি করতে গিয়েছি জানি না, হুলস্থুল করতে গিয়েছি। এত ভিড় এইভাবে কীভাবে যে পারবো, একটা আমি ছোটো মোটো মানুষ, খাটো, কিছুই করতে পারছি না ভিডিও। তা উপর দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে উপরটা। এই জায়গাটাতে তোমাদেরকে কালকে বলেছিলাম না দেখাবো, কালকে যাব ঘুরতে, দেখবে ভিডিওর মধ্যে দিয়েছি আমি। তো দেখো ভিতরটা তো ফাঁকা আছে, এই জায়গাটা একবার শ্বাস নিতে পেরেছি আমি। যাই হোক, তো ভিতর দিয়ে ঢুকেছি আর পরিমাণে ভিড় হয়ে গিয়েছে না, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। রুকো, যাই বলো, লাহে লাহে আমরা যাচ্ছি। আর লাহে ভাষাটা আমাদের আসাম ভাষা, আর যেহেতু আমি আসাম থেকে বলছি তার জন্য একটু আসাম ভাষাটাও মিক্স হতে লাগে আমার ভিডিওর মাধ্যমে। তার জন্য আমি এই কথাটা সবসময় আগেই বলি আমি। আর আমি তো জোড়হাট আসামে থাকি, তোমরা জানোই, ভালো মতো তোমাদেরকে বলেছি। আর দেখো এবার দুর্গাপুজোতে যে জুবিন দাদা মানে জুবিন স্যারের মানে এবার সবখানে জুবিন স্যারের গান বাজনা চলছে। আর যেহেতু জানো জুবিন স্যারকে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, এবার কোনো গান বাজনা চলবে না, সির্ফ ঢাকের আওয়াজ আর জুবিন স্যারের গান, আর কিছু নয়। আর এদিকে ভিডিও করছি, তোমাদের মানে ভাই কি বলবো, ও করতেই চায় না, আমি ও ভিডিওতে আসতেই চায় না, লজ্জা করে জানি না। বাট আমাকে কিছু বলে না, আমাকে সাপোর্ট করে বলতে তুমি যা ইচ্ছা তা করো, বাট নিজেকে ঠিক রেখে করো, ওটাই বলে আমাকে। তো আসে না, যখন বলি আসো না তখনই আসে। এদিকে দেখতে পাচ্ছ জুবিন স্যারের নাটক চলছে, গান চলছে, ভালোই লাগছে দেখতে। আর কি পরিমাণে ভিড় হয়েছে, আমি তো যেতেই পারছি না, কিভাবে যাব। আর যেহেতু খাটোখুটো মানুষ, আমাকে তো চেপে মেরে না ফেললে হলো আরও। তো গেলাম আমি আস্তে নিয়ে গেলাম, লাহে করে আস্তে গেলাম। আর উপরে দেখো কি সুন্দর বাটারফ্লাই করে সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ উপরের আগের দিকের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে প্যান্ডেলটা মানে খুব সুন্দর লাগছে দেখতে। ওটাই তোমাদেরকে এইখানের মধ্যে ঢুকেছি, খাইছে কোপাল, মানে মরেছি এখন। আর আমি বার হবো কিভাবে, এত ভিড়ের মধ্যে চেপে গিয়েছি। তো বলছে দাঁড়াও, আমি ওকে বলছি মোবাইলটা ধরো, তোমার মোবাইল তুমি ধরো, আমি আর পারছি না এই ভিড়ের মধ্যে। ও মোবাইল ধরেই নেই, ও একটু মানে আনকমফোর্টেবল লাগছিলো, যেহেতু ভিড়ভাড়টার মধ্যে পছন্দ করে না। ওকে নিয়ে এসেছি। দেখো উপরে দেখো কি সুন্দর পাখিগুলো, আর দেখো এখানে জুবিন স্যারের শ্রদ্ধাঞ্জলি যে ফটো লাগিয়ে রেখেছে। আর ভিতরের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো কি পরিমাণে ভিড় হয়েছে, আমাদের চেপে না গেলে হলো। বহুত কষ্ট করে ভিতরে ঢুকেছে জানো বন্ধুরা, তোমাদের জন্য ঢুকেছি, নাহলে আমি এত ভিড়ভাড়টাতে ঢুকিয়ে না যেহেতু। তা দেখতেই পাচ্ছ উপরের প্যান্ডেলটা কি সুন্দর করেছে। চলো মা দুর্গার মুখটা একটু লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মা দুর্গার মুখটা, কিউট একদম সুন্দর, একদম ক্লোজ থেকে ইচ্ছা করে কি যাই হাতটা ধরি, গালটা ধরি এভাবে লাগছে। তো যাই বলো, এটা প্যান্ডেলটা তোমাদেরকে, এই ঠাকুরটাই দেখেছি, এত ভিড়ভাড়টার মধ্যে আর ভালো লাগছে না। আজ দেরিতে বার হচ্ছে, 9টার সময় বার হয়েছি আমরা। আর এই পূজা দেখতে বার হতে 9:30 বাজে পার হয়েছে। আর কি পূজা দেখবো, আর কোনো ঠাকুর দেখতে পাই না। যেহেতু মা ওরা কালকে বার হবো ফ্যামিলির সাথে একসাথে, তখন সব ঠাকুর তোমাদেরকে দেখাবো। ভিতরে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আর এই পুজোটা দেখতে গেলে প্রচুর ভিড় হয় জানো। আর কি বলবো, এই পুজোটাই আগে দেখেছি আজকে জানো তো, প্রচুর পরিমাণে ভিড় হয় পুজোটাতে। আর দেখো আমার ছেলে বলছে মামা আমাকেও একটু উঠাও। প্রসাদ খেয়েছিলাম আমরা, প্রসাদ খেয়ে মাকে দর্শন করে বার হতে নিয়েছিলাম, তখনকার একটু ফটো ক্লিপ নিয়েছি, ভিডিও ক্লিপ নিয়েছি, দেখতে পাচ্ছ তো কী পরিমাণে ভিড় হয়েছে। এখানে আমার যা আছে, বান্ধবী আছে, আর পিছন দিকে আমার ঠাকুর আছে, দেখতে পাচ্ছ সবাই আছে এখানে। সবাই লুকসটা দেখাচ্ছি তোমাদেরকে, ভালো লাগছিলো যাই বলো। তো এখন আমরা যাবো এখান থেকে বাইরে, দেখি যদি পারি। তো এখানে এসে পড়েছি আইসক্রিম কেনার জন্য। আইসক্রিম না, সবার হাতে একটা মাইক ধরিয়ে দিয়েছে এরকম লাগছে। তো দেখো
এখন খাবো দাবো, ঘরে যাবো, ওটাই বলছি। ওইখানে গান বাজনা চলছে, ও পিছনে বলছে খাবো দাবো, ওইখানেই থাকবো, ওটাই বলছে। কমেডি করছিল, ও তো কমেডি, সবসময় কমেডি নিয়ে কথা থাকে আমার সাথে। তো দেখো অনিতা, ও দেখা ফটো তুলছে নাকি ভিডিও করছে, যেখানে পারছে এখানে ভিডিও বানিয়ে নিচ্ছে। সবার হাতে আমার দেওয়ারে মাইক ধরিয়ে দিয়েছিল, তোমরা এখন গান করো সবাই মিলে। তো দেখতে পাচ্ছ সবাই আইসক্রিম খাচ্ছে। তখন যাবো ঘরে, তো কিছু খাওয়া হয়নি যেহেতু গরম লাগছে, ঘরে গিয়ে খাবো। তো সবাই মানে বলেছিল খাওয়া দাওয়া করবো, আমি তোমাদের এখানে বলেছি খাওয়া দাওয়া নিয়ে একটা খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে গিয়ে খেয়েছিলাম আমরা। ঘরে গিয়ে কথা হবে। তো ঘোরা কমপ্লিট, একদম মানে পা ব্যথা হয়ে গেছে। ঠাকুর দেখার থেকে তো বেশি হাঁটাই, মানে হাঁটতে হয় আমাদের এখানে, প্রচুর ভিড় হয় জানো, তার জন্য। তো এখান থেকে লাহে 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 হেঁটে হেঁটে ওখান থেকে বার হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল তার জন্য। পেছনে ওরা আসছে দেখতে পাচ্ছ, এই সেই দুজন আসছে। ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমাদের দাদা ভাই, তোমাদের ভাই আসছে, আর আগে আমার ঠাকুরপো ওরা যাচ্ছে, আর এদিকে একজন এসে পড়েছে। হাই বলে দে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।